আস্বাদন করুন গোবিন্দের রূপের বর্ণনা। ভগবানকে দেখতে কেমন তার কি রূপের বর্ণনা করা যায়? কিন্তু কমিটি সিদ্ধান্ত করেছে যে রূপের বর্ণনা করতে হবে। মাথায় রাখবেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, যে সৃষ্টিকে লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, যে গোটা পৃথিবীর মালিক, যার ইচ্ছায় আসা যাওয়া, যার ইচ্ছায় মরা বাঁচা, সেই ভগবানের কি রূপের বর্ণনা করা যায়? তবে হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা যায়, যা হবার নয় তাও হওয়া যায়, যদি কারো ভাগ্যে হয় বৈষ্ণবের কৃপা। এ জগতে যদি কাউকে বৈষ্ণব কৃপা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে, এক জন্ম নয়, দুই জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো তার মুক্তি লাভ হয়ে যায়। আগে হচ্ছে বৈষ্ণবের কৃপা। কেন বললাম? ভগবান বললেন, আমি বলছি না, যদি কাউকে কোনো বৈষ্ণব মহাজন একবার কৃপা করে, যদি কাউকে কোনো বৈষ্ণব ঠাকুর একবার করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে, এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো তার মুক্তি লাভ হয়ে যায়। আগে তো বৈষ্ণবের কৃপা। কেন জানো? ভগবান বললেন, বৈষ্ণবের চিনিতে নারী দেবের শকতি, দেবের শকতি। স্বয়ং বৈষ্ণবকে চিনতে পারল না দেবতারা। বৈষ্ণবের মধ্যে কি আছে? এই যে কৃষ্ণ প্রেমের মূরতি, মন্দির শোনেন বাবা, কৃষ্ণ প্রেমের মূরতি একমাত্র কোথায় পাওয়া যায়? অন্য কোনো ঘরে পাওয়া যায় না। কৃষ্ণ প্রেমের মূরতি একমাত্র পাওয়া যায় বৈষ্ণবের হৃদয় ঘরে। বৈষ্ণবের হৃদয় ঘরে পাওয়া যায় কৃষ্ণ প্রেমের মূরতি। তাহলে বৈষ্ণবকে দেখলে ভালোবাসতে হয়, বৈষ্ণবকে দেখলে সম্মান করতে হয়, বৈষ্ণবকে দেখলে তার দুই চরণে মাথা নোয়াতে হয়। কেন? কারণ বৈষ্ণব হচ্ছে ভগবানের মাথার মুটুক মণি। মাথার মুটুক হচ্ছে বৈষ্ণব চূড়ামণি। এই তো আমাদের জন্ম নিলাম, বড় হলাম, সংসার ধর্ম করলাম, আস্তে আস্তে আবার সেই যেমন শিশু হয়েছিলাম ঠিক তেমন শিশু হয়ে যাব। এটাই তো কলির ধর্ম। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, আমরা যতই কলিকে ছোট ভাবি না কেন, কলিকে আমরা সবাই কিন্তু ছোট ভাবি। কেন ছোট ভাবি? যদি কোনো অঘটন ঘটে কি বলি? কলির ছেলে মেয়ে বলি না? যদি কোনো কিছু বাধা বিপদ আসে কি বলি? কলিকাল তো শেষের কাল, এ তো হবেই। কিন্তু না গো, আমরা বাহিরটা দেখি কিন্তু ভিতরটা দেখো। এই কলি যদি না আসতো, আমরা কিন্তু কোনোদিন আমাদের চৈতন্য অবতারকে পেতাম না। এই কলি যদি না আসতো, কোনো দিনের জন্য আমরা চৈতন্যকে পেতাম না। তাই তো সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ গ্রন্থ ওই কলিকে প্রণাম করছে। দেখেন, লক্ষ্য রাখেন, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ কলিকে প্রণাম করছে। কি বলে প্রণাম করছে? প্রণমঃ গো কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার।
হরিনাম সংকীর্তন জীবকে করিলা প্রচার। করিলা প্রচার। তাহলে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করছে। দেখেছেন, কলিকে প্রণাম করছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন জীবকে করিলা প্রসার। সবাই তো কলিকে প্রণাম করছে গো, আর আমরা কলিকে মন্দ বলছি। কিন্তু কলি হচ্ছে আসল চৈতন্যের অবতার। এই কলিযুগ এসেছে বলেই আমরা এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। এই কলিযুগ এসেছে বলেই আমরা এত সাধুগুরু বৈষ্ণবের সম্মান করতে পারি। এই কলিযুগ যদি না থাকতো আমরা হারিয়ে ফেলতাম চৈতন্যবোধ। আহা, অনুভূতি করো মায়েরা। তাহলে আজকে বেলিয় সকালে আজ বিষ্ণু প্রিয়া একটা সোনার কলসি লইয়ে সুরধুনিতে জল আনতে গেল। মন দিয়ে শুনবেন, জল আনতে গেল কে? বিষ্ণুপ্রিয়া। কীর্তন আসরে বসলে শুধু হবে না, কীর্তনটাকে হৃদয়ঙ্গন করো, কীর্তনটাকে শ্রবণ করো, মাখামাখি করো, তবে সে কীর্তন শুনে লাভ হবে। জল আনতে গেল কে মা? বিষ্ণুপ্রিয়া। সোনার কলসি নিয়ে গেছে। যেই সুরধুনি গঙ্গার ঘাটে পৌঁছেছে, সুরধুনি বলতে বোঝো তো, ওই নবদ্বীপ থাকতে মায়াপুর যেতে হলে আর মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয়, যার নাম সুরধুনি গঙ্গা। তা বিষ্ণুপ্রিয়া ওই সুরধুনি গঙ্গার তীরে জল আনতে গিয়েছে। আর জল আনতে যাওয়া তার কাল ছিল। যেই জল আনতে গেল, বিষ্ণুপ্রিয়া এক অপরূপ রূপের মহাপুরুষকে দর্শন করল। এইভাবে দাঁড়িয়েছিল। আর বিষ্ণুপ্রিয়া যেই দর্শন করলেন, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্র বিষ্ণুপ্রিয়া চৈতন্যের ঘর থেকে অচৈতন্যের ঘরে চলে গেল। চৈতন্যটা কি আর অচৈতন্যটা কি? চৈতন্যটা হচ্ছে তুমি জ্ঞানে দর্শন করছো, আর অচৈতন্যটা তুমি অজ্ঞানে দর্শন করছো। বিষ্ণুপ্রিয়া যেই দর্শন করেছি, একবার নয়ন দেওয়া মাত্র বিষ্ণুপ্রিয়া ভুলে গেলেন আমি একজন নারী। সঙ্গে সঙ্গে তার চাওয়া পাওয়ার বাসনা জাগে। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্ব চলে যায়। তাহলে বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। ওই রূপের মানুষটাকে দেখে মনে মনে ভাবছে আমি যদি একবার ধরতে পারতাম, আমি যদি একবার ধরতে পারতাম, আমি হৃদয় অঙ্গন করতাম, জড়িয়ে ধরতাম একটু। এই যে অনুভূতি, অনুরাগ। ভাবতে ভাবতে ওই রূপের মানুষটার কথা ভাবছে, আর ভাবতে ভাবতে কখন যে বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে কলসিটা নদীর জলে পড়ে গেল। আর নদীর জলে পড়ে যাওয়া মাত্র নদীতে ঢেউ থাকে, ঢেউয়ের স্রোতে কলসি ভাসতে 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 চলে যাচ্ছে। তাহলে মায়েরা বিচার করুন, বিষ্ণুপ্রিয়ার কি জল আনা হলো কি মা? জল আনা হয়নি। কেন হয়নি? কলসি নদীর জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, তবু কিন্তু পিয়ার চৈতন্য ফিরল না। আমি কাকে দেখলাম, আমার কলসি কোথায় গেল? ওই এক দৃষ্টে এক নয়নে তাকিয়ে আছে। এতক্ষণ অচৈতন্যের ঘরে ছিল,
এবার যেই চৈতন্যের ঘরে গেল আর কিছু তার মনে নাই, কোন রকমে নিজ আঙিনায় এসেছে। নিজ আঙিনায় এসে বসে বসে ওই রূপের মানুষটার কথা ভাবছে, রূপের মানুষটার কথা ভাবছে। বহিরঙ্গ জগতে যদি কাউকে দেখে ভালো লাগে, দেখবেন সবসময় তার কথা মনে জাগে। বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। ওই রূপের মানুষটাকে দেখার পর না খাওয়া, না ঘুম, না কিছু, সব কিছু হারিয়ে গেছে। যেন মনে হয় একবারটি ধরতে পারলে, একবারটি আমি আর দর্শন করতে পারলে আমি আমার মনের আশা করে তাকে আমি সেবা দিতাম। ভুলে গেছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কাঞ্চনা। কি নাম? কাঞ্চনা। কাঞ্চনা এসেছে প্রিয়ার ঘরে। প্রিয়া, এই প্রিয়া, একই আজকে তোর রসের বদন নিরস দেখছি কেন? তোর কি শরীর খারাপ না তোর মন খারাপ? বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা তুই এসেছিস, আমার কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না আমাকে বল, আমি শুনবো। ভালো লাগছে না কেন আমাকে বল। জানিস কাঞ্চনা, আমি না সুরধুনিতে জল আনতে গেলাম। সুরধুনিতে জল আনতে গিয়ে আমি এক অপরূপ রূপের নাগরকে দর্শন করেছি। জানিস কাঞ্চনা, আমি দর্শন তো করেছি, দর্শন করা মাত্র আমার সবকিছু হারিয়ে গেছে। একবার যদি আমি ধরতে পারতাম, আমার মনের বাসনা আমি পূর্ণ করতাম। শুধু তাই নয়, সে আমাকে, ওই রূপের মানুষটা আমাকে দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। অনুভূতি করেন, রূপের মানুষ আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু কামড় দেয়, যদি দংশন করে, মা যেখানটা কামড় দেয় সে জায়গাটাই দংশন, জ্বালা দেয়, জ্বালা করে। কিন্তু বিষ্ণুপ্রিয়া উল্টো বললেন, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। জানিস নাগরী, আমাকে দংশন করেছে কোথায় আর জ্বালা দিচ্ছে কোথায়? আমাকে দংশন করেছে দুই নয়নে, আর জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। আর হৃদয়টা কাঁদে। একটাবার যদি আমি তাকে ধরতে পারতাম, আমি মনের আশা মিটাইয়ে সেবা দিতাম। কিন্তু কাঞ্চনা, তাকে তো ধরতে পারলাম না। ধরা কি যায় গো? যতক্ষণ না সে নিজে ধরা দেয়, কোনোদিন তাকে ধরা যায় না। সে আমার কি করেছে জানিস? ও নাগরী, নাগরী রে, আমাকে দংশন করেছে ঠিকই, কিন্তু দংশন করে সে আমার কি করেছে জানিস? সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। নাগরী রে, নাগরী রে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওরে নাগরী রে,
ওরে না গরি না গরি না গরি, কি বলবো তোকে মরমিয়া, কতবার ভোলার চেষ্টা করি, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। আমার দেহে যারা ছিল এক এক করে সবাই চলে গেল, জানিস না গরি, প্রথমে ছিল আমার দুটো নয়ন, ওই দুটো নয়ন চলে গেল রূপের মানুষকে দর্শন করতে। যে নয়ন দুটো একেবারে চলে গেল, আরে ফিরে এলো না আমার কাছে। আমার দেহ থেকে দুটো হাত চলে গেল, তাকে সেবা দিতে। দেহ থেকে এক এক করে সবাই গেল, কিন্তু যে একবার যায় সে যে আর ফিরে এলো না আমার কাছে। আমায় এমন ভাবে দংশন করেছে, আমি যে তাকে কোনোদিন ভুলিতে পারি না। যখন আমি ঘুমাতে গেলাম, যেই দুটো নয়ন বন্ধ করেছি, ওই বন্ধ করা নয়নের মধ্য থেকে আমি সেই রূপের মানুষকে দেখতে পেলাম। বন্ধ করা নয়নের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে আছে, একটাবার যদি আমি তাকে ধরতে পারি, আমি আমার মনের আশা করে সেবা দেব। শুধু তাই নয় রে, আমি যখন রন্ধনশালায় রন্ধন করছি, রন্ধন করবার জন্য যখন আমি হলুদ বাটছি, হলুদ বাটতে বাটতে না আমি রূপের মানুষটাকে দেখতে পেয়েছি। আমি ভুলে গেলেও কিন্তু সে তো আমাকে ভুলছে না, আমি ভুলে গেলেও সে যে আমাকে ভুলতে দিচ্ছে না। হ্যাঁ গো, ভোলা কি যায়? একবার যদি কেউ গৌর বলে কাঁদতে পারে, একবার যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, একবার যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, তারপর যদি সে মনে ভাবে আর আমি ওই পথের পথিক হব না, আরে তুমি ভাবলে কি করে তোমাকে ভুলে যাবে? তুমি ভুলে গেলেও জগতের ওই সাধুগুরু বৈষ্ণব তোমাকে কোনো দিন ভুলবে না। আমরা ভুলে গেলেও সে যে কোনো দিন ভুলে না। নাগরী, তাকে আমি ভুলতে পারলাম না। আমার মনে বড় আশা, আমার সুরধ্বনিতে জল আনতে যাওয়াই কাল ছিল। যদি আমি জানতাম, আমি কোনো দিন যেতাম না, আমি কোনো দিন যেতাম না। জানলে কি যেতাম? রূপের মানুষটা তো আমাকে ছাড়ছে না, বলছে না। জগতে কত কি হিয়াই জাগে,
জগতে স্বামীর ভালোবাসা হিয়াই জাগে, পুত্র কন্যার ভালোবাসা হিয়াই জাগে, স্ত্রীর ভালোবাসা হিয়াই জাগে, কিন্তু নাগরী কোনোদিন কোনোদিন গৌর রূপটা কারো হিয়াই জাগলো না। হিয়াই জাগে তো তাদের হিয়াই জাগে তো তাদের যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দেয়, তাদেরই তো হিয়াই জাগে। যারা নিজের বলতে আর কিছু রাখে না, যারা নিজের বলতে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, তাদেরই তো হিয়াই জাগে। তারা ছাড়া কেউ কি কোনোদিন গৌরকে ভুলতে পারে? আমার এই কমিটির বাবারা এরা এত পরিশ্রম করে, এত পরিশ্রম করে, কেন করে? নিজেদের জন্য করে না, না না না। এদের আশা একটা, লক্ষ্য একটা, আমরা তো কিছু হতে পারলাম না, বরং আমরা চেষ্টা করি একটা সাধুর বাজার বসাই, আর সাধুর বাজারে গিয়ে আমরা একটু সাধু সঙ্গ করব, একটু বৈষ্ণবের সঙ্গ করব। সাধুর সঙ্গ করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণটা চলে যায়, এর মতন জনম যে আর হয় না গো, এর মতন জনম আর হয় না। কীর্তন আসরে বসে কীর্তন শ্রবণ করতে করতে যদি আমাদের প্রাণ পাখিটা চলে যায়, মনে ভাববো মা, মনে ভাববো সত্যি আমার জন্মটা ধন্য হয়েছে। আর আমরা প্রভুকে জানিয়ে দেব, প্রভু তোমার কাছে একটাই বাসনা, একটাই আশা, একটাই ভরসা, জগতে তুমি ছাড়া তো আমাদের আর কেউ আপন নেই। তুমি আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব তো তুমি, আমাদের খালি একটুখানি কৃপা করো। প্রাণ পাখিটা যখন যায়, সাধুর বাজার থেকেই যেন আমাদের প্রাণ পাখিটা সবার যায়। সারা জন্ম কীর্তন করলাম, কীর্তন করবো আর কদিন, এই তো ভবের খেলা। আজকে খেলছি, কালকে খেলবো না। প্রভু বললেন, আমাকে যে চাই তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি জনমের মতো না চাই। আসরের মান দিচ্ছে না বাবা। এরা ভাব সব নষ্ট করে দেয়। নরোত্তম ঠাকুর মশাই বলছে না, আহা, নরোত্তম ঠাকুর মশাইয়ের পদাবলীগুলো শুনলেই দেহ শীতল হয়ে যায়। মায়েরা মন দিয়ে শোনেন, প্রতিদিন প্রভাতকালে কিছু করো বা না করো, দিনান্তে একটা করে পদাবলীর পদ শ্রবণ করবেন, নিজে 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 পড়বেন, দেখবেন আপনার সারা দিনটা ভালো যাবে। ঠাকুর মশাই এক জায়গায় বলছে, গৌরহরি তোমাকে কি দেই বলো তো, তোমাকে কি দেব? দিবার মতো তো আমাদের কিছু নাই, আছে?
দিবার মতো আমাদের কিছু নাই, যা তুমি আমাদের কৃপা করে দিয়ে পাঠিয়েছো তা তোমাকে কি দিতে পারি? ঠাকুর মশাই পদাবলিতে বললে, ওগো কি দিব, কি দিব ভাবি, আমি মনে করি আমি গৌরামা। ওগো কি দিব, কি দিব ভাবি, আরে মনে করি আমি ওগো যেই ধন, আহা, কি দিব ভাবি মনে করি আমি, ওগো যেই ধন তোমায় দেব, সেই ধন যে তুমি, ওগো যেই ধন তোমায় দেব, নিতাই গৌর হরি বল। সেই ধন যে তুমি, বলি যেই ধন তোমায় দেব, ওগো সেই ধন যে তুমি। দেখেছেন কত সুন্দর পদ। কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। দেখেছেন গৌর তোমার রাঙা পায়ে ঠাকুর মশাই বলছেন সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া রব। তোমার ধন তোমায় দিয়ে আমি জনমের মতো তোমার রাঙা চরণের দাসী হতে চাই। কি হতে চাই? দাসী। দাস কিন্তু বলল না, দাস নয় দাসী। দাসী হতে চাই, কিবা পুরুষ কিবা নারী, আমরা সবাই তোমার চরণের দাসী। দাস তো একজন, আমরা হলাম দাসী। ঠাকুর মশাই আরো বললেন, আমি আমার ভজনের দ্বারা বিচার করে দেখলাম গৌর হরি, জগতে তুমি কত মানুষকে কত কি দিয়েছ, কত মানুষকে টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, গাড়ি বাড়ি সব দিয়েছ, কত মানুষকে ভালোবাসার মানুষ পাইয়েছ। যাদেরকে তুমি ভালোবাসার মানুষ দিয়েছ তারা কি তোমায় কোনোদিন ভালোবেসেছে? আমি আমার ভজনের দ্বারা সাধনের দ্বারা বিচার করে দেখলাম, জগতে যতই বলি না কেন সবাই সবার, কিন্তু বিচার করে দেখলাম গৌর হরি, জগতে তুমি ছাড়াই আমাদের আরে কেহ নাই গো। তুমি ছাড়াই আমাদের আরে কেহ নাই গো। এ জগতে এই বিশ্বচরা চরে আর মাঝে, জগতে তুমি ছাড়া
আমাদের আর কে ভাই আছে? এই বিশ্ব চরাচরের মাঝে তুমি ছাড়াই আমাদের আরে কে ভাই আছে? গৌর তুমি আমার, আমি তোমার। 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 ওগো তুমি আমার প্রাণের তরি, গৌর হরি আমি তোমার চরণ ধরি। ওগো তুমি আমার আরে প্রাণের তরি, আমি তোমার চরণ ধরি। গৌর তুমি আমার প্রাণের তরি, জানম নয় জানম ওগো তুমি আমার প্রাণের তরি, ওগো তুমি আমার প্রাণের তরি, আমি তোমার চরণ ধরি। এখানে দুটো আসন হয়েছে, দুটো আসন, একটা আপনাদের আসন আর একটা আমাদের আসন। আপনাদের আসনটা কার আসন বলতে পারবেন? যে আসনটাই বসেছেন এটা যেমন তেমন আসন ভাববেন না যে ছেঁড়া চট পেতে দিয়েছে, চারটে বাদাম ভাজা পড়ে আছে ওর মধ্যে বসেছে, এটা আবার কি আসন? শোনো, বলে যাই শোনো। যে আসনটায় বসে কীর্তন শ্রবণ করছো এটা হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। আর আমরা যে আসনটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে গুরুদেব শুকদেব গোস্বামীর আসন। তাহলে আপনারা চাইলে মহারাজ পরীক্ষিত হতে পারবেন, মহারাজ পরীক্ষিত হয়ে কীর্তন শ্রবণ করতে পারবেন, কিন্তু আমরা চাইলে কিন্তু গুরুদেব শুকদেব গোস্বামী হতে পারবো না। কেন? শিষ্য হওয়া যায় কিন্তু গুরু হওয়া যায় না। তাহলে আসনটার মান দিয়ে যাবেন, এমন কিছু করবেন না যেন পাপের বোঝাটা মাথায় করে নিয়ে বাড়ি যেতে হয়। আগেও বলেছি, এখনো বলে যাচ্ছি, এমন কিছু করবেন না। কেন বললাম? মহারাজ পরীক্ষিত একদিন বনের মধ্যে মৃগয়া শিকার করতে গেছে, হরিণ শিকার করতে গেছে। তা শিকার করতে করতে প্রচন্ড রবির তাপে, রবি মানে সূর্য, সূর্যের তাপে গলা শুকিয়ে যাচ্ছে, কোথায় একটু জল পাবে? বনের মধ্যে জল পাওয়া যায়। হঠাৎ দেখলো দূরে একটা পণ্য কুঠির, আর পণ্য কুঠিরে গিয়ে দেখছে একজন বসে বসে ধ্যান করছে। সেই মুনির নাম কি জানো? শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনি বসে বসে ধ্যান করছে। আর মহারাজ পরীক্ষিত গিয়ে বলছে, মুনিবর আমায় একটু জল দান করবেন, বড় পিপাসা লেগেছে। ও মুনি তো ধ্যানে মগ্ন হয়ে গেছে, ও তো আর এই বহিরঙ্গ জগতে নেই, অপ্রাকৃত জগতে চলে গিয়েছে। মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে বললেন, তবে রে তুই আমার রাজ্যে বসবাস করছিস আর আমায় এক গ্লাস জল দিতে পারলি না? দেখ আমি কি করি। মুনি যে জায়গাটায় বসে ধ্যান করছিলেন ওর পাশে একটা পড়েছিল মৃত সর্প। কি পড়েছিল? মৃত সর্প। ওই মৃত সর্পটাকে তুলে মহারাজ পরীক্ষিত ওই মুনির গলায় মালা করে পরিয়ে চলে গেল। পিতার অপমান সইতে পারল না পুত্র। শ্রমিক মুনির পুত্র ছিল সিংহী মুনি। ওই সিংহী মুনি দেখলেন আমার পিতার গলায় কে মৃত সর্পের মালা পরিয়ে চলে গেছে। ওরে মূর্খ, যে আমার পিতার গলায় মৃত সর্পের মালা পরিয়েছিস, আমি তাকে অভিশাপ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। কদিনের মধ্যে? 7টা দিন। আমাদের মৃত্যু কদিনে হবে? 7 দিনের মধ্যেই হবে।
আমাদের প্রত্যেকটা জীবের মৃত্যু হবে ওই 7টা দিনের মধ্যে। অভিশাপ যখনই দিল, পিতার ধ্যান ভেঙে গেল। পিতা বলল, পুত্র, এ তুই কাকে অভিশাপ দিলি? তুই যাকে অভিশাপ দিলি তুই হয়তো জানিস না পুত্র, ও রাজা বড় ধার্মিক রাজা। আমারই তো দোষ, আমাকে জল চেয়েছিল, আমি দিতে পারি নাই, তাকে তুই অভিশাপ দিলি। যা, যেমন তাকে অভিশাপ দিয়েছিস তার মৃত্যুর সংবাদটা পৌঁছে দে। এই পৃথিবীতে মাত্র তারা 7 দিন আয়ু। দেখেন, শ্রমিক মুনি, শৃঙ্গী মুনি পিতার কথাটা মাথায় করে নিয়ে চলে গেলেন ওই মহারাজ পরীক্ষিতের কাছে। মহারাজ, কি ব্যাপার মুনি? মহারাজ, আমি না বুঝে সুঝে আপনাকে একটা বড় অন্যায় করেছি। কি অন্যায় করেছো তুমি? আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আরে তুমি কি অন্যায় করেছো আগে বলো। আমি পিতার অপমান সইতে পারলাম না, দেখলাম পিতার গলায় একটা মৃত সর্পের মালা, আর আমি না বুঝে আপনাকে অভিশাপ দিয়েছি। কি অভিশাপ দিয়েছো? যে এই পৃথিবীতে আপনার আয়ু মাত্র আর 7 দিন আছে। নিতাই গৌর হরি। দেখেন, যখনই বলেছে এই পৃথিবীতে আর আয়ু মাত্র 7 দিন আছে, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মহারাজ পরীক্ষিত রাজবস্ত্র খুলে সঙ্গে সঙ্গে ওই সিংহী মুনির চরণটা ধরেছে। মুনি, তোমাকে শাস্তি দেব কি? আমি তোমার চরণের ধুলা আমার অঙ্গে মাখবো। কেন জানো? পৃথিবীতে সবাই জন্ম নেয়, একটা ডাক্তার পরীক্ষা করে বলে দিতে পারে মায়ের গর্ভ থেকে কবে ভূমিষ্ঠ হবে, কিন্তু ডাক্তার কোনোদিন বলতে পারলো না কবে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। কিন্তু আমি এমন ভাগ্য করে জন্ম করেছি, আমার জননী ধন্য। আমি যে মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভটাও ধন্য। কেন? আমি এমন ভাগ্য করে জন্ম নিয়েছি যে আমি আমার নিজের মৃত্যুর সংবাদ নিজেই পেয়ে গেছি। পৃথিবীতে কদিন আমি আছি। তোমার কোনো দোষ নেই। মহারাজ পরীক্ষিত সবকিছু ছেড়ে দিল। সবকিছু ছেড়ে দিয়ে বাহির হয়ে পড়লেন। এই যে 7 দিন আমার মাত্র আয়ু আছে, এই 7 দিন আমি কি করলে আমি ভগবত তত্ত্ব দর্শন করব? রাস্তাঘাটে কত মুনির দর্শন হয়, কোন মুনি নানান মুনি নানান বিধান দেয়। তা হঠাৎ রাস্তাঘাটে দেখা দিল একজন লেংটিধারী বাবাজি আসছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, যার নাম গুরুদেব শুকদেব গোস্বামী। গুরুদেব, আমায় কৃপা করে বলতে পারেন এই 7 দিন আমি কি করলে, আমার এই পৃথিবীতে মাত্র 7 দিন আয়ু আছে, এই 7টা দিন কি করলে আমি আমার গোবিন্দের চরণ আমি লাভ করব? ওই এই ব্যাপার। শোনো শোনো রাজন, এই 7 দিন তুমি রহরহ ভাগবত শ্রবণ করবে। কে শ্রবণ করাবে? আমি তোমাকে শ্রবণ করাবো। দেখে, 2টো আসন করলো, একটা মহারাজ পরীক্ষিতের আসন আর একটা গুরুদেব শুকদেব গোস্বামীর আসন। বলেন, শোনো, এই ভাগবত আসনে যে ভাগবত শ্রবণ করবে আসনটাকে পবিত্র করতে হয়, আর আসনটাকে পবিত্র করে যদি কেউ ভাগবত হরিকথা শ্রবণ করতে পারো তার কাছে কোনো কিছু পাপের কর্ম হয় না। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে হরিকথা তার অক্ষরে অক্ষরে পালন হয়ে থাকে। বোঝা গেল না? আমরা যতই হই হই করি না কেন, আর চেষ্টা করবেন নিজেকে নত প্রমাণ করা। উত্তম প্রমাণ করতে যাবেন না আমি উত্তম। প্রত্যেকটা মুহূর্ত ভাববেন আমার মতন কাঙালে জগতে আর কেউ নাই, এতে গৌর হরি খুশি হবে। উত্তম তো একজন, যার উপরে উত্তম আর কেউ হয় না, তিনি উত্তম। আমরা হচ্ছি অধম। অধম ভাববে। যাই হোক, আস্বাদন করুন। তাহলে কে কাকে প্রশ্ন করছে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে করছে। বাহ, আমার প্রথম প্রশ্ন বলে দিয়েছে, তুই জলান্তে কখন গেলি? বিষ্ণুপ্রিয়া বলল, আমি জলান্তে গেছিলাম। কখন বলেছিল? অবেলা। অবেলা কাকে বলে?
বেলা গড়িয়ে গেলে অবেলা বলে, কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন এই অবেলা সে অবেলা নয়। আমি কোন অবেলায় গেলামে জানিস? প্রতিদিনের যেমন 3টি করে ভাগ, দিনের কটি ভাগ? কি কি? সকাল, দুপুর, সন্ধ্যা। আর মানব জীবনেরও 3টি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বুঝে নেন। দিনের সকাল, দেহের সকাল কোনটা? শিশুকাল। শিশুকালে কেউ জলান্তে যেতে পারবে কি? দিনের সন্ধ্যা মানব জীবনের বৃদ্ধকাল, বৃদ্ধ হয়ে গেলে জলান্তে যাওয়া যাবে। দিনের দুপুর আর মানব জীবনের। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল? আমি এমন বেলায় জলান্তে গেলাম, ওই বেলা যদি কারো ঘরে, হৃদয় ঘরে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না। যৌবন বেলায় জলান্তে গিয়েছিলাম, আমার দেহের যৌবন বেলায় আমি সুরধ্বনিতে জলান্তে গেলাম, আর জলান্তে যাওয়া ছিল আমার কাল। যদি আমি জানতাম, আমি কোনো দিন জলান্তে যেতাম না। নিতাই গৌর হরি। বাহ। আমার দ্বিতীয় প্রশ্ন, বল মায়েরা বলেন, বিষ্ণুপ্রিয়া কি জলান্তে পেরেছিল? কি পারেনি? কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গিয়েছিল। কিন্তু কাঞ্চনা বলল, তুই জল এনেছিস, তুই জল এনেছিস। আর আমি জল আনলাম কোথায়? না, তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, আর জল এনেছিস 2টো কলসি। তুই যে কলসি নিয়ে গেলি, ওটা হলো বহিরঙ্গ জগতের কলসি। কিন্তু তুই যে কলসি ভরে জল এনেছিস, ওই কলসি জল সবাই আনতে পারে না। ওই কলসির জল কারা জানি জানিস? এ জগতে যাদের নিজের বলতে আর কেউ থাকে না, যাদের একমাত্র গৌর হরি আছে, যারা দেহ মন প্রাণ তার চরণে সঁপে দেয়, তারাই ওই কলসির জল আনতে পারে। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি, ওটা বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র ফুরায়ে যায়। কিন্তু তুই যে কলসি ভরে জল এনেছিস, ওরে জল সহজে ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততদিন ওই কলসির জলে পরিপূর্ণ থাকবে। আর যেদিন দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, সেদিন যত চেষ্টাই করি না কেন, আর এক বিন্দু জল থাকবে না। কোন 2টো কলসি জানিস? ও নাগরী, 2 নয়ন কুম্ভে জল আনেছি। 2 নয়ন কুম্ভে জলে এনেছি। 2 নয়ন কুম্ভে জল আনাছি। 2 নয়ন কুম্ভে জলে এনেছি। গৌর প্রেমে সরোবরে, গৌর প্রেমে সরোবরে ডুব দিয়ে 2 নয়ন কুম্ভে
গৌর প্রেমে সরোবরে ভয় তো তোমাদের কি লাগে? সকাল হলেই তো বলবেন এই যে ও দা শোনেন, কাকে ধরে আনিছে? নেড়ামাতা ঘাটের মোড়া কি যে গাইলো কিছু বুঝলাম না। যেখানটা বুঝতে পারবেন না বলবেন, চেষ্টা করব। শোনেন, জন্ম আমাদের যে কুলেই যাক না কেন, যদি কর্ম ভালো থাকে কর্মের গুণে ফল পাবো। কি বাবারা, জন্ম যে কুলেই যাক না কেন, আমার পিতা একজন দৈত্য অসুর, কিন্তু আমার মা যদি ভালো হয়, মা যদি ভালো হয় আমি ফল ভালো পাবো। কেন? পিতার কর্তব্য কি আর মায়ের কর্তব্য কি? পিতার কর্তব্য হচ্ছে বিষ পোঁতা, আর মায়ের কর্তব্য বিষটাকে বড় করে লালন পালন করা। মা হলো ক্ষেত্র মাটি, আর বাবা হলো বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে, আর মাটি যদি নোনা হয়ে থাকে ফসল কোনোদিন ভালো হবে না। আগে ভালো মা হতে হয়। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে গেলে আগে মাকে ভক্তিমতী হতে হয়। এই যে প্রহ্লাদ, তার প্রমাণ প্রহ্লাদ। প্রহ্লাদের পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপুর দৈত্য ছিল, অসুর ছিল। ভাবতে পারছেন দৈত্যের ঔরসে একটা ভক্ত সন্তান কি করে আসে? মা ছিল কয়াধু ভক্তিমতী, শুধু ভক্তিমতী নয়, কয়াধু যখন গর্ভবতী হলো, হিরণ্যকশিপুর চলে গেল তপস্যা করতে, সাধনা করতে, 5000 বৎসর চলে গেল। আর এদিকে দেবতারা মনস্থির করেছে কয়াধুর গর্ভে যে আছে ওকে হত্যা করতে হবে। কেন? ছোট করে হত্যা করতে হবে কেন জানো? কারণ অসুরের ঔরসজাত সন্তান বড় হয়ে ও অসুর হবে। এই ভয়ে কয়াধু চলে গেলেন নারদ মুনির আশ্রমে। আর নারদ মুনির আশ্রমে গিয়ে যখন সব কথা খুলে বলেছে, নারদ মুনি আশীর্বাদ করলেন, কয়াধু আমি তোকে আশীর্বাদ করলাম, তোর স্বামী যতদিন না ফিরে আসে তপস্যা করে, ততদিন তোর গর্ভপাত হবে না। তাহলে প্রহ্লাদ কতদিন মায়ের গর্ভে ছিল? 5000 বৎসর মায়ের গর্ভে ছিল। ভাবতে পেরেছেন? সেটাও বড় কথা নয়। কয়াধু যখন নারদ মুনির আশ্রমে থাকতো, আর প্রভাতকালে যখন আশ্রম যখন ঝাড়ু দিত, ঝাড়ু, ওই নারদ মুনির আশ্রমে সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা ছিল। আর সাধুগুরু বৈষ্ণবের যখন আনাগোনা ছিল, ওই ঝাড়ু দিতে দিতে, ঝাড়ু দিতে দিতে নাসিকার ভিতর দিয়ে, বদনের ভিতর দিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলা যখন গর্ভের ভেতরে যেত, প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে বৈষ্ণবের চরণধুলা পেত। তাহলে সেই সন্তান ভক্ত হবে না তো কি অসুর হবে? আগে ভালো মা হতে হয়। এই যে নিমাইয়ের মা, নিমাইয়ের মায়ের নাম কি? শচী দেবী। কি শচী মাতা? বাহ! শচী মানে কি? বাহ, ঠিক ঠিক। শচীকে ভাঙলে আসে সূচি, আর সূচি মানে পবিত্র। অর্থাৎ জগতে শচী নাম তাদের হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না। এবার নিজেকে প্রশ্ন করেন, যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি জগতে যারা মা হয় প্রত্যেকটা মায়েরই কিন্তু অসুচি হয়। কিন্তু নিমাইয়ের মা, ও তো মা হয়েছে, তাহলে ওরও তো অসুচি হবে। হ্যাঁ, ও তো মা হয়েছে, নিমাইয়ের মা, ও তো সন্তানকে গর্ভে ধরেছিল। ও মা, আবি জন্ম হয়েছে, অসুচি হয়েছে, তাহলে নাম সূচি হলো কি করে? নাম সূচি হলো কি করে? দেখেন, লক্ষ্য রাখেন।
আমাদের জন্ম পিতামাতার দৈহিক মিলনের ঔরস, জন্ম পিতামাতার দৈহিক মিলনের ঔরসের সৃষ্টি আমরা। আমরা যে মায়ের গর্ভে থাকি, মায়ের গর্ভটা সৃষ্টি হয় কি করে? পিতামাতার দৈহিক মিলনের সৃষ্টি গর্ভ, আর ওই গর্ভে আমরা থাকি। কিন্তু নিমাই যে মায়ের গর্ভে ছিল, ও তো আর ঔরসজাত সন্তান নয়। সচি মায়ের গর্ভটা হলো কি করে? ও কি স্বামী স্ত্রী দৈহিক মিলনের গর্ভ? ওই গর্ভ হয়েছিল কি করে? আবির্ভাব হলো, গর্ভটা সৃষ্টি গর্ভে তো ছিল, গর্ভটা হলো কি করে? ভাষাগুলো শোনো। শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌর সদের আবির্ভাব হয়। বুঝেছ? শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে কর্ণ জনিদার দ্বারা যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভেই তো গৌর সদের আবির্ভাব হয়। গর্ভটাকে ঠিক রাখতে হয়। যার গর্ভ ঠিক থাকে সেই তো জন্ম দিতে পারে। তাই বললেন অনাগরি বলে দিয়ে এখন আমার উপায় কি হবে? আমি গৌরকে ভালোবেসে আমি সব হারিয়েছি। আমার যাতে গেল মানে গেল, কুল গেল, জগতে আমি কুল কলঙ্কিনী হলাম বটে। বলে দে অনাগরি, গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি, কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা গুণনী, গোরা গুণনিধি। আমি আর থাকতে পারলাম না, যদি একবার ধরতে পারতাম আমি আশা করে সেবা দিতাম। নাগরী রে কি করিব, কোথা যাব, গোরা অনুরাগে, গোরায় অনুরাগে, দিবানিশি গোরা প্রেম আমার হিয়ারে মাঝে, হিয়ার মাঝে জাগে। শোন শোন, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, অগ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে ওরে নাগরী রে আহারে আহারে গৌরাঙ্গ অগ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বাসু কহে নাহি রহে কুলের ধরো, অগ বাসু কহে নাহি রহে কুলের ধরো। কোন ধর্ম রইল না, বলি কোন ধরম রইল না, কোন ধর্ম রইল না, বলি কোন ধরম রইল না। বাসুদেব ঘোষে বলে কোন ধর্ম রইল ও না, বাসুদেব ঘোষ বলে কোন ধরম রইল না। বাসু কহে নাহি রহে কুলের ধরো, বাসু কহে নাহি রহে কুলের ধরো। যাইরে লীলার বলিহারি, ওগো যাইরে লীলার বলিহারি, যাইরে লীলার বলিহারি, ওগো যাইরে লীলার বলিহারি। বলিহারি আর বলিহারি। বলিহারি মানে কি? খুব সুন্দর। বলিহারি মানে বলিহারি, বলিহারি, বলিহারি বলে ভালো করে ভাঙো। বলিহারি, বলিহারি, বলিহারি। যদি খুব ভালো কীর্তন গায় কি বলে? কীর্তনের বলিহারি।
আর যেসব মারা এত ঝগড়া করে, এত কথা মতো চাল্লাচিল্লি করে গো বাবা, তাদের বলিহারি বলিয়ার হারি, বলিয়ার হারি দর্শনকারী পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, গৌর হরি তোমার লীলারে বলিহারি, আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যাইরে লীলার বলিহারি, যতই বলি ততই হারি। ওগো যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি।